নমস্কার, আবার ফিরে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে 6:30। এদিকে তিয়ান আর মাসিমণি ঘুমাচ্ছে। আর চলুন ওপরে যাই, আপনাদেরকে দেখাই সকাল 6:30টার সময় আমাদের বাড়িতে কি হচ্ছে। আমি এখন আছি আমার বাবার বাড়িতে। লক্ষ্মী পুজোর পর দিন আমি এসছি, এখানে কয়েকদিন থাকবো, থেকে আবার শ্বশুরবাড়িতে চলে যাব। তারপরে আবার সেই ভাইফোঁটার সময় আসবো। তো এই যে ঠাকুর ঘরে মা এখন পুজো করছে। আজকে সবার ভীষণ তাড়া। সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি, এত সকালে তো কখনো উঠি না। আর মার সকাল সকাল মানে আরও সকালে উঠেছে মা, উঠে ঠাকুর ঘরে পুজো করতে শুরু করে দিয়েছে। পুজো টুজো করে তার আগে বলি, মা রান্না টান্নাও হয়ে গেছে। মা রান্না করেছে, তারপরে রান্না করে স্নান করেছে, করে ধূপ ধূপ দিয়ে তারপরে এখানে পুজো করছে। আসলে ব্যাপারটা হলো, আজকে ভাই আমাদের সবাইকে নিয়ে একটু ঘুরতে যাবে। আমরা সকালবেলা বেরোবো, সারা দিন ঘুরে সন্ধ্যাবেলা আবার ফিরবো। বাবাই যেহেতু আমাদের সঙ্গে যাবে না, তো মা বাবার জন্য রান্না টান্না করে রাখলো। আর এখন আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে রেডি টেডি হয়ে নিয়ে তারপরে তিয়ানকে রেডি করি। ব্যাস আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি একটু ঘুরতে সকালবেলা। এই যে মাও রেডি হয়ে গেছে। মা তাকাও, তাড়াতাড়ি করে স্নান টান করে 9টার মধ্যে বেরোতে হবে। ভাইয়ের অর্ডার। চল দেখি কোথায় নিয়ে যায়, জানি না কোথায় যাব এখনো। মামা ভাগ্নের সামনে রওনা আমরা এবার। চলুন যাওয়া যাক। ওই যে সামনে মামা ভাগ্নে গাড়িতে বসে আছে। ভাগনা কই? ওই যে ভাগনা। আমরা যেহেতু খুব সকালে বেরিয়েছি, তো তাই জন্য আমরা সব ব্রেকফাস্ট করে আসিনি। আর খুব খিদেও পেয়েছিল। তো গাজলে যেতেই, মানে মালদা যেতেই গাজল নামে একটা জায়গা আছে, সেখানে বনফুল ধাবা বলে একটা ধাবা আছে। ভীষণ ভালো খাবার পাওয়া যায়। আর আগে এতটা ভালো ছিল না, আমরা যখন আগেও এসেছি। এবারে গিয়ে দেখছি যে বেশ সুন্দর, আর খাবার দাবারও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ টেস্টিও ছিল। তো আমি, মাসিমণি মানে পূর্বা, মা, ভাই, তারপরে পুতু ছিল মানে তিয়ানের মামি, আর মণিমা মানে আমার যে ভাইয়ের বউ আছে তার মা, মানে আমার ভাইয়ের শাশুড়ি। তো সবাই মিলে আমরা গেছিলাম, বাবাই আসেনি। আর সত্যি বলছি যে আমরা পরোটা নিয়েছিলাম, আলুর দম নিয়েছিলাম, ভীষণই টেস্টি ছিল, খুব সুন্দর। ব্যাস আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা আবার গাড়িতে উঠে পড়ছি। আমরা এখন যাচ্ছি মালদায়। আসলে ভাই আজকে আমাদেরকে মুভি দেখাতে নিয়ে যাচ্ছে। কান্তারা 2 এসছে। তো ভাই বলছে চল, আর নতুন মালদায় শপিং মলও হয়েছে, সেটা আমরা দেখিনি। মানে আমরা বলতে ভাই, পুতু এরা সবাই দেখেছে, তবে আমি দেখিনি। আমি, মা, মণিমা এরা দেখিনি। তো সেই জন্য বলছে চল আজকে একটু ঘোরাও হয়ে যাবে, আর ভাইয়ের একটু ফাঁকাও আছে আজকে। তো সেই জন্য সবাই মিলে বেরিয়েছি মুভি দেখতে। 11টার শো, তাই জন্য এত সকাল সকাল বেরিয়েছি। আগে বুনিয়াদপুর থেকে মালদা মানে 55 কিলোমিটার যেতে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগতো গাড়িতে। কারণ এত বাজে রাস্তা ছিল, খুব খারাপ রাস্তা, আস্তে আস্তে করে গাড়িগুলোতে যেতে হতো। তবে এখন এই রাস্তাগুলো এত সুন্দর করেছে, এত স্মুথলি গাড়িগুলো যায়, মানে এত টাইমই লাগে না। মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যেই এই 55 কিলোমিটার রাস্তা চলে যাওয়া যায়। আর এদিকে আমাদের তিয়ানবাবুকে দেখুন, সামনে মামির কোলে বসে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছে। কষ্ট করে বসে আছি মেয়েটা। আমরা 4 জন বসেছি পেছনে। তো যেহেতু আমাদের সবারই ওভার সাইজ, তো পূর্বাকে কোলে নিতে হয়েছে। পূর্বা আমার আর মায়ের কোলে বসে আছে। আর ওদিকে সামনের সিটে মামি আর ভাগ্নের কাণ্ড দেখুন। মামি আর ভাগ্নের নাচ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। যদিও এই শপিং মলটার নাম আমি বলতে পারবো না, আমি ভালো করে খেয়াল করিনি নামটা। তো আমরা গেছি, গিয়ে দেখছি বন্ধ। আসলে আমরা তো মানে 11টার শো দেখবো, তো তাই জন্য আমরা খুব সকাল সকাল গেছি। ওখানে 10:30টার মধ্যে পৌঁছে গেছি, গিয়ে দিচ্ছি এখনও খোলেইনি। শেষে ব্যাক সাইড দিয়ে সিনেমা হলে ঢুকে তো আমাদের মাথায় হাত। কেউ নেই, আমরা চারিদিকে কেউ নেই, ফাঁকা হলো। এদিক সাইড কেউ নেই, শুয়ে শুয়ে দেখবো আজকে আমরা। মা তোমার ঘুম পেলে শুয়ে যেতে পারো। বিশ্বাস করবেন না, হলে ঢুকে দেখি পুরো আমরা 6 জন, আর সামনের দিকে 1-2 জন বসে আছে, আর আমার পেছন দিকে বোধহয় 2 থেকে 3 জন।
আর পুরো হল ফাঁকা, কেউ নেই। তারপর একবার ভাবছিলাম যে কেন যে আমি তিয়ানের টিকিটটা কাটলাম, তিয়ানের টিকিট না কাটলেই বোধহয় হতো। যেহেতু প্রচুর সিট ফাঁকা, তো তিয়ানকে কোলে করে এনে এক জায়গায় বসিয়ে দিলেই হয়ে যেত। তবে হ্যাঁ, কথায় বলে না যে এই মুভিটা দেখে পুরো পয়সা উসুল, তো সেই রকম হচ্ছে মুভি একটা কান্তারা 2। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আসলে কান্তারা 1 যেটা আছে সেটা আমি দেখিনি, বাড়ি গিয়ে দেখবো, এই জন্য আগে 2টা দেখে নিলাম। তো এত ভালো লাগলো, ভীষণ সুন্দর মুভিটা। মুভি দেখে বেরিয়েই মামার কাছে আবদার গাড়িতে উঠবে, তো মামা চড়িয়ে দিয়েছে গাড়িতে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছি। আর তারপরে ভাবলাম যে আমাদের লাঞ্চ করতে হবে, তো ওখানে ফুড কোর্ট আছে, ওখানে আমরা লাঞ্চ করতে বসে গেলাম। যেহেতু মণিমা আর মা এসব তো খাবে না, তো তাই জন্য ওরা বসে বসে আপাতত আমাদের দেখছে। বাইরে গিয়ে কিছু একটা পাওয়া গেলে রুটি টুটি তখন মাদেরকে দেওয়া হবে। তা আমরা বার্গার নিয়েছি, চিকেন, ক্রিস্পি চিকেন, KFC যা যা হয় আর কি, কোল্ড ড্রিঙ্কস। তবে বার্গারটা দারুণ ছিল, সত্যি ভীষণ সুন্দর। আর এখানে চিকেন উইংস আছে, কি কি ছিল আমি অতটা খুব একটা ভালো নাম জানি না, ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো করে জানি নাম, এই শুধু খাওয়ার মালিক আমি খাই আর কি। এবারে আমরা যাচ্ছি লেন্সকার্টের শোরুমে। আসলে ব্যাপারটা হচ্ছে মার একটু চোখের প্রবলেম হয়েছে, তো চোখটা একবার দেখাতে হবে, দেখিয়ে চশমা নিতে হবে। চশমাটা অনেক দিনের পুরনো হয়ে গেল, তো ভাই এখানে মাকে নিয়ে এসছে, মা একটু এখানে চোখটাও দেখিয়ে নেবে। এখানে মানে ফ্রিতে চেক আপ হয়ে তারপরে ওখানে চশমা নিতে পারবে। তো মা গেছে চেক আপ করতে, আর আমরা এদিকে যত চশমাগুলো আছে এক এক করে দেখছি। ভালো তো লাগছে, আমার তো ভালো লাগছে। ভাই কেমন লাগছে? না ওইটা হবে না, এটাও ভালো লাগবে, দেখবি এটা তো ছোট। এটা ভালো লাগছে, সুন্দর লাগছে। তুমি দেখো ভালো লাগছে, নেই পাতা। আমাকে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। দেখি দেখি মহাত্মা গান্ধী চশমাটা কি সুন্দর, দেখ দারুণ না? কেমন লাগছে বল? ভালো লাগছে, দেখো। কত সযত্ন থাকো। মণিমা হয়ে গেল, মণিমাকে দেখা, মণিমার চেক আপ হয়ে গেল ফ্রিতে। এখন বাজে বিকেল 5টা। আমরা চশমার দোকান থেকে বেরিয়ে একটু চা বিস্কুট খেয়ে তারপরে আবার গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি বাড়িতে। তো পেছনে এবারে বেশি ভিড় হয়েছে, কারণ তিয়ানের ঘুম পেয়েছে, তিয়ানের মামুনির কাছে থাকবে না, পেছনে আসবে। তো তিয়ান দিদুনের কোলে ঘুমিয়ে গেছে, আর আমাদের একটু চাপাচাপিও হয়েছে, তো এটা কোনো ব্যাপার না। আর এই যে দেখুন, মানে পেছনে চাপাচাপি তো ঠিক আছে, কিন্তু সামনের অবস্থাটা একবার দেখে নিন। পুরো রাস্তা এত আস্তে আস্তে গাড়িটা যেতে হচ্ছে, দেখুন পুরো রাস্তা গরুর মিছিল বেরিয়েছে মনে হচ্ছে দেখে। মালিক কোথায় এত এত গরু, মানে প্রায় শয়ে শয়ে গরু লাইন করে যাচ্ছে, গাড়িগুলো এত আস্তে আস্তে চলছে ওদের জন্য। তো আর কিন্তু এর মালিককে দেখা যাচ্ছে না গরুর, দেখুন গাড়িগুলো ঠিক ওদের মতো করে আস্তে 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 যাচ্ছে, পুরো নেতার মতো মনে হচ্ছে, একদম পুরো মিছিল করতে করতে যাচ্ছে। এত মেস লাইফে কোনোদিনও কেউ দেখেনি, কলকাতার লোকজন দেখেনি রাস্তায় এরকম গরু। দিদি ভাই একটু এই যে আমি টাটা, এই দেখ কত ধরা। টাটা। বাবা ঠিকই বলছে, সামনে হচ্ছে নেতা যাচ্ছে, দেখ সিংটা কত বড়, কিন্তু কোনো লোক নাই তো। আছে পেছনে।
বাপরে বাপ, প্রায় 15-20 মিনিট মিছিলের পেছনে থাকার পরে এখন পেলাম রেহাই। তো চলুন এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, সন্ধেও হয়ে গেছে। তা আজকের ভিডিওটা বরং আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।